শুভ দুপুর বন্ধুরা। দুপুরবেলা রান্নাবান্না শুরু করে রেখে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। কালকে রাত্রে সব কুটে রেখেছি বলে আজকে দেখুন কত সুবিধা হয়। একটু কেটে কুটে রাখলে, গুছিয়ে রাখলে না সুবিধা হয়। আর এখানে আছে আলু, এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে কড়াইশুঁটি সব ছাড়িয়ে রেখেছিলাম, তার জন্য রান্না করতে সুবিধা হয়। এখানে বেতো শাক রয়েছে, ধোবো, এটাকে ভালো করে আগে ভাতটা উবুর দিয়ে নিই, তারপরে সব গুছিয়ে রাখলে কি রান্না করতে সুবিধা হয়। একার হাতে করলে না একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়। তো চলুন রান্নাটা শুরু করি। এই যে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এই যে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে অল্প করেই দেব, আর দুটো তেজপাতা দিয়ে দেব। এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, এই যে এর মধ্যে যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু কড়াইশুঁটিটা বেশি করেই দিলাম, হেভি লাগে খেতে কড়াইশুঁটি দিয়ে। কালকে সব সবজি এনে আমি সব ছাড়িয়ে রেখেছিলাম, গুছিয়ে বসেছিলাম, কেটে রাখি তাহলে সুবিধা হবে। চলো মশলাটা কষানো হয়ে গেছে, একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। শীত যা পড়েছিল তার দ্বিগুণ গরম পড়বে, এটা এখন থেকে ভাবলেই যেন কেমন লাগছে। বাঁধাকপিটা হোক, তারপরে ডাল করব। এখানে শাকটা ভিজিয়ে রেখেছি জলে। তরকারি হয়ে গেছে, কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এবার সামান্য সর্ষে দিয়ে দেব। এই যে ডাল ফোড়ন দেবো বলে। আর এখানে ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা ফোড়ন দিয়ে দেবো। কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে ডাল হয়ে গেছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে বেতো শাকটা রান্না করব। আপনারা কিভাবে রান্না করেন আমাকে একবার জানাবেন। আমি তবে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, ঠিক করছি না ভুল করছি একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে শাকে আর আলু দিলাম না, শাকটা শুধু পেঁয়াজ দিয়েই রান্না করছি, যেহেতু বাঁধাকপির তরকারি করেছি ওই জন্য আর আলু দিলাম না। শাকটা রান্না করি এবারে। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত। এই যে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিও, একটু শেয়ার করে দিও। এই যে আছে বেতো শাক। শাকটা তো শাক খাওয়া খুবই ভালো। আর বেতো শাকটা এত সুন্দর ছিল না, মানে বড় বড় পাতা, দেখালাম আমি ভিডিওতে। এখানে আছে বাঁধাকপির তরকারি। কখনো কখনো না মাছ মাংস ছেড়ে একটু নিরামিষও খেতে হয়, তাই না? তাহলে দুপুরবেলার খাবারটা জমে যাবে নিরামিষ খাবার দিয়ে। আজকে আর মাছ মাংস রান্না না করে নিরামিষই করলাম। এখানে আছে বাঁধাকপির তরকারি। সব সময় কি আর মাছ মাংস খেতে ভালো লাগে বলুন? আর এখানে আছে একদম মুসুরির ডাল, ঘন ঘন করে রান্না করলাম। এই যে আবার বলবেন মুসুরির ডাল রান্না করেছেন দিদি, তাহলে এটা নিরামিষ হলো কোথায়? তবে মাছ মাংস ডিম কিছুই তো করিনি, তার জন্য বললাম। আমার মাঝে মাঝে এরকম নিরামিষ খেতে খুবই ভালো লাগে। যারা যারা খাবেন ঝটপট করে চলে আসেন। আর রান্নাগুলো কেমন হয়েছে সেটাও একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে নিরামিষ খাবার দিয়ে জমে যাবে। এই হলো আজকে খাবার দাবার, চলে আসুন ঝটপট করে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আর মাছ মাংস রান্না করলাম না, নিরামিষ রান্না করলাম। নিরামিষ খাবারই জমে যায় খাওয়া, একটু ভালো মতন রান্না করলে।